এভরিওয়ান ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব লিস্ট এই ফাংশনটা কীভাবে কাজ করে, বা এই HTML চ্যাপ্টার 4 এর যে লিস্ট ট্যাগগুলো আছে কোডিংয়ের, HTML কোডিংয়ের, সেটা কীভাবে কাজ করে। লিস্ট মূলত তিন প্রকার, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা কি ডেফিনেশন অথবা ডেসক্রিপশন লিস্ট বলে। আমরা অর্ডার লিস্টটা দেখি আজকে। অর্ডার লিস্টটা মূলত যে কোনো একটা লিস্ট আগে বুঝি। লিস্ট হচ্ছে কোনো একটা কিছুকে যদি আমরা লিস্ট আকারে সাজাই, মানে 1 2 3 অথবা হচ্ছে ABC দিয়ে আমরা কোনো একটা কিছুকে যদি লিস্ট আকারে সাজানো হয়, যেরকম হচ্ছে এটা এখানে সাজানো আছে, যে এখানে 1 2 3 দিয়ে সাজানো, ABC দিয়ে সাজানো, তারপর হচ্ছে কি ছোটো হাতের ABCD এবং রোমান সংখ্যা, এগুলোতে যদি সাজানো থাকে কোনো একটা লিস্ট, তাহলে হচ্ছে ওটাকে অর্ডার লিস্টের আন্ডার পড়বে। আমরা টেবিল ট্যাগটা এখানে শুরু করব। আমরা এখানে ফার্স্টে অর্ডার লিস্ট এই কোডটা শুরু করব। আচ্ছা, আমরা ফার্স্ট থেকে কোডটা করি। আমরা প্রথমে কি করব, HTML যেহেতু কোড করতেছি, আমরা প্রথমে HTML, আচ্ছা আমরা হচ্ছে অন্য কালার ইউজ করি। প্রথমে আমরা কি HTML এটা লিখলাম, দেন হচ্ছে কি আমাদের হেড, দেন হচ্ছে বডি, হেডের ভিতরে থাকে টাইটেল, TITLE, এরপর হচ্ছে টাইটেল ক্লোজ, তারপর হেড ক্লোজ, এতটুকু নর্মাল থাকবে। দেন হচ্ছে আমাদের কি থাকবে, বডি। ওকে, বডি স্টার্ট করার পরে আমরা হচ্ছে কি করব, আমাদের অর্ডার লিস্টের যে ট্যাগটা আছে, অর্ডার লিস্টের ফার্স্ট ট্যাগ হচ্ছে কি OL, এটা মনে রাখা লাগবে। অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL, আমরা OL কিন্তু অবশ্যই ছোট হাতে লিখবো, OL। এরপর OL ট্যাগের মধ্যে আমাদের লিস্টটা কি 1 2 3 দিয়ে সাজানো, নাকি ছোট হাতের ABCD না বড় হাতের ABCD, সেটা আগে আমাদের দেখতে হবে। আমরা দেখলাম কি 1 2 3 দিয়ে সাজানো, এই বক্সটা। তো আমরা এখানে ওয়াইলের ভিতরে টাইপ দিব। টাইপ হচ্ছে কি আমার একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি রাখবো, যদি 1 2 3 দিয়ে সাজানো হয় তাহলে আমরা এখানে 1 এই টাইপটা মানে ইউজ করব। দেন আমাদের নিচের লাইনে আমরা এখন হচ্ছে কি এখানে জাস্ট এলআই মানে লিস্ট আইটেম, এগুলো হচ্ছে কি বলে লিস্ট আইটেম। এলআই এর ফুল ফর্ম হচ্ছে, এলআই ট্যাগের ফুল ফর্ম হচ্ছে লিস্ট আইটেম। এটার মধ্যে আমরা জাস্ট এই নর্মাল টেক্সটগুলো লিখবো, ঠিক আছে। ফার্স্টেরটা আছে EFT এলআই ক্লোজ, দেন এলআইয়ের মধ্যে থাকবে হচ্ছে কি EXT, এটা হচ্ছে কি এলআই, দেন হচ্ছে কি এলআইয়ের মধ্যে থাকবে হচ্ছে EMP। এই তিনটা আমরা এলআই ইউজ করবো এই জায়গায়। আমরা কিন্তু 1 2 3 ইউজ করতেছি না। এই যে 1 2 3 গুলো, এটা কিন্তু অটোমেটিক এই জায়গায় জেনারেট হয়ে আইসা পড়বে। আমরা কিন্তু অর্ডার লিস্টের মধ্যে টাইপ 1 দিছি এই কারণে। ওকে, এরপরে আমরা কি করবো, এই জায়গায় OL ট্যাগটা ক্লোজ করব। যদি আমাদের কোনো একটা লিস্ট 1 2 3 দিয়ে সাজানো থাকে, তাহলে হচ্ছে কি আমরা এতটুকু কোড করে বডি ক্লোজ করে শেষ করে দেবো। কিন্তু আমরা এখন হচ্ছে নিচেরটাও প্র্যাকটিস করবো, আমরা ABCD দিয়েও প্র্যাকটিস করব। যদি ABCD দিয়ে দেওয়া থাকে, তখন হচ্ছে কি আমাদেরকে আবার OL ট্যাগটা শুরু করতে হবে, দেন হচ্ছে টাইপ দিতে হবে। টাইপের মধ্যে কি আমাদের A দিতে হবে, বড় হাতের A দিতে হবে, যদি বড় হাতের A দিয়ে লিস্ট করা থাকে বাস। তারপর হচ্ছে কি এলআই, আমরা হচ্ছে এই জায়গায় ভিতরে যে ডাটাগুলো আছে সেটা লিখতেছি না, আমরা জাস্ট এলআই তিনটা যেহেতু আছে, জায়গায় আমরা তিনটে এলআই দিতেছি, এলআই, ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে যে যা আছে সে এখানে আছে কি মস আর আছে টাই, এই তিনটা কিন্তু এলআইয়ের মধ্যে বসাই দিব, জাস্ট যা থাকবে তাই, এখানে হচ্ছে কোনো কথা নেই। মস আর আছে টাই, এখানে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা, কিন্তু আমরা এই জায়গায় ABCDটা লিখবো না, ABCDটা অটো জেনারেট হবে। দেন হচ্ছে আমরা কি করব, OL ট্যাগটা ক্লোজ করব। ওকে, এটা ক্লোজিং ট্যাগ। ওকে, এরপর হচ্ছে আসে ছোটো হাতের A আর হচ্ছে রোমান সংখ্যা। আমরা যখন এইখানে এখানে যে আমরা এখানে ইউজ করলাম টাইপের মধ্যে A বড় হাতের, ঠিক আছে, এই জায়গায় যদি আমরা ছোটো হাতের A ইউজ করি, তাইলে হচ্ছে কি আমাদের এখানে সবগুলা ছোটো হাতের A দিয়ে আমাদের লিস্টটা হয়ে যাবে। আবার এই টাইপের মধ্যে যদি আমরা কি করি, শুধু যদি এটা ইউজ করি, তাহলে হচ্ছে কি আমাদের কি রোমান সংখ্যায় যে 1 2 3 যেটা আছে সেইটা দিয়ে হচ্ছে আমাদের লিস্টটা হয়ে যাবে। এভাবে হচ্ছে অর্ডার লিস্ট এই ট্যাগটা কাজ করে, বা এটা দিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারি। দেন হচ্ছে কি আছে আমাদের আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা মূলত 4টা ওয়ে দিয়ে কাজ করা যায়। একটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে এরকম স্কোয়ার আকারে থাকে, দেন হচ্ছে কি সার্কেল, দেন হচ্ছে ডিস্ক, এরপরটা কিছুই থাকে না, এরপরে এই জায়গায় যে না কিছুই নাই, এইগুলো এইরকমও থাকতে পারে। আমরা কোনো কিছু ছাড়াই কিন্তু লিস্ট করতে পারি, ঠিক আছে। এগুলোরে বলবে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা যে বডি ট্যাগ থেকে শুরু করতেছি, ঠিক আছে, বডি ট্যাগ থেকে শুরু করলাম। দেন আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে স্কোয়ার, ঠিক আছে। আমরা এখানে যে ফার্স্ট যে বক্সটা আছে সেইটা, তো আনঅর্ডার লিস্টের জন্য আমাদের ফার্স্ট ট্যাগ হবে UL,
দেন ইউএল ট্যাগের মধ্যে হবে টাইপ, টাইপের মধ্যে আমরা স্কোয়ার এই টেক্সটটা লিখবো SQUARE, এটাও যদি আমরা লিখি তাহলে আমাদের এরকম স্কোয়ার আকারে আসবে। ঠিক আছে, আমরা এখন এটার মধ্যে সেম LI দিব অ্যান্ড কিবোর্ড। ঠিক আছে, এই জায়গায় যা আছে আমরা এই জায়গায় তাই লিখলাম। এরপর একটা LI, দেন হচ্ছে কি মনিটর, মানে এই জায়গায় যা থাকবে তাই হচ্ছে কি আমরা কি এই জায়গায় যা থাকবে তাই আমরা জায়গায় লিখবো, কিন্তু আমরা যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমরা একবার এই জায়গায় লিখে দেবো বাস। এরপরে সবগুলোতে আমাদেরকে স্কোয়ারই আসবে। এরপর হচ্ছে UL ট্যাগটা ক্লোজ হবে। ঠিক আছে, এখানে যদি 3 4 5টা এখানে যদি আরও থাকতো তাইলে হচ্ছে কি আমরা এখানে আরও LI ইউজ করতাম। ওকে, সেমভাবে আমরা হচ্ছে কি নিচেরটা দেখি, এখানে কি আছে সার্কেল, এই জায়গাও সেম ULটা হবে, ও এখানে ক্লোজ হবে না, টাইপ হবে, টাইপটা হবে হচ্ছে সার্কেল CIRCLE। ওকে, দেন LI কি UL ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা শুধু জাস্ট এখানে কি করলাম সার্কেলটা দিলাম, আর বাকি জায়গায় যা আছে তাই লিখছি আগেরটার মতো, জাস্ট টাইপটা চেঞ্জ করে দিচ্ছি। যদি এরকম টাইপ চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে এই জায়গায় যে টাইপটা আছে সার্কেল এটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরেরটা আমরা সেম ULটা দিব, টাইপ দিব, এরপরটা টাইপ হবে কি এই যে এইটার জন্য আমাদের টাইপ লিখতে হবে ডিস্ক। ঠিক আছে, এটা একটা টাইপ হয়, আরেকটা এটাও সেম আমাদের কি এখানে দুইটাই LI হবে, দুইটা LI ট্যাগ দিয়ে আমরা জাস্ট এই ভিতরে যে টেক্সটগুলো আছে সেটা আমরা লিখবো, তাহলে আমাদের এটা লিস্ট আকারে আইসা পড়বে। ওকে, UL ট্যাগটা ক্লোজ। ঠিক আছে, এখন আমরা দেখতে পাইছি যে এইখানে কিন্তু কিচ্ছু নাই, বাট এটাকে বলছে লিস্ট করতে। তখন আমরা কি করব, তখন আমরা সেম UL ট্যাগটা নিব, আনঅর্ডার লিস্ট, যেহেতু এটা আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ে তাই হচ্ছে টাইপ, দেন টাইপের মধ্যে আমরা লিখবো না, আমরা যদি এতটুকু লিখি তাহলে আমাদের লিস্টের মধ্যে কোনো কিছু শো করবে না, এরকম ফাঁকা থাকবে। ঠিক আছে, আমরা এরপরে জাস্ট LI দিয়ে এর লিস্ট আইটেমগুলো লিখে দেব, টি-শার্ট, এরপরটা টাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কি আনঅর্ডার লিস্টটা ইউজ করতে পারবো। এই আনঅর্ডার লিস্টের ট্যাগগুলো এইভাবে ইউজ করা হয়। এরপর হচ্ছে আনঅর্ডার লিস্টের যে ট্যাগটা আছে সেটাকে এখানে ক্লোজিং হলো, এই জায়গায় ওপেন হয়েছিল, প্রত্যেকটা ট্যাগেরই এই জায়গায় আমরা ক্লোজিং করছি, এতটুকু একটা, এতটুকু একটা, এতটুকু একটা। আমাদের যখন কোশ্চেনে যেটা আসবে আমরা কিন্তু তখন শুধুমাত্র সেই ট্যাগটুকু ইউজ করবো। ওকে, এরপরে কিন্তু আমাদের এই জায়গায় কি সবগুলা ট্যাগ শেষ হয়ে গেলে আমরা জানি কি বডি আর HTML কিন্তু অবশ্যই ক্লোজ করা লাগে, বডি এবং HTML কিন্তু আমাদের ক্লোজ করতেই হবে। ওকে, দেন হচ্ছে গিয়ে আমরা দেখব ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট মূলত একটা এটা হচ্ছে এরকম লিস্ট যে এরকম প্যারাগ্রাফ যদি এই যে এখানে আমার একটা আছে, এরকম প্যারাগ্রাফ যদি দুইটা থাকে তাহলে মনে করেন যে এরপরের হেডিংটা হবে মনে করেন যে ট্রি প্ল্যান্টেশন, তো তারপর যে আমরা কি আচ্ছা কিছু একটা দিলাম, আমরা এখানে হেডিং দিলাম, আচ্ছা হেডিং লিখলাম, হেডিং থাকবে আর এখান থেকে লেখা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরকম যদি দুইটা থাকতো, ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা এখানে ডেসক্রিপশন লিস্টটা ইউজ করি। ঠিক আছে, তো এইরকম যদি থাকে, তো এরকম থাকলে আমরা ফার্স্টে কি বডি থেকে শুরু করব। ঠিক আছে, যেহেতু এটা ডেসক্রিপশন লিস্ট তাই আমাদের কি করতে হবে, ফার্স্টে DL এই ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে, DL ট্যাগ ওপেন হল, তারপরে আমরা কি এই যে এইটা দিব। ঠিক আছে, টাইটেলের জন্য হচ্ছে DT, হ্যাঁ, ডেসক্রিপশন অথবা ডেফিনেশন টাইটেল। আমরা এখানে এটার মধ্যে কি লিখবো, যা থাকবে হেডিংয়ে সেটা, TION, ট্রি প্ল্যান্টেশন আছে, আমরা ট্রি প্ল্যান্টেশন লিখে দিলাম DT। ঠিক আছে, দেন হচ্ছে কি আমরা কি লিখবো, DD, ডেফিনেশন ডাটা অথবা ডেসক্রিপশন ডাটা। এখানে আমরা কি লিখবো, যা আছে এখানে যা থাকবে, হ্যাঁ, রো ওয়াইজ সেটা লিখে দিব। আর এখানে কিন্তু অবশ্যই BR ট্যাগটা ইউজ করতে হবে, দ্য ট্রি ইজ আওয়ারের পরে কিন্তু BR ট্যাগ ইউজ হবে। তারপর আমরা কিন্তু যেভাবে আসে সেভাবে আমরা এটা লিখলাম। ঠিক আছে, লেখার পরে আমরা এখানে যখন আসবে শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা কি ক্লোজ করব, DD ট্যাগটা এটা ক্লোজ করব। ঠিক আছে, এরপর আমাদের ক্লোজ হবে কি এই যে DL ট্যাগটা। ঠিক আছে, এরকম করে সেম আমরা কিন্তু আরেকটা DL ওপেন করব, এই যে সেকেন্ড যে হেডিংটা আছে সেটার জন্য DL, দেন হচ্ছে DT, সরি
ডি টি, দেন হচ্ছে কি হেডিং, মানে আমরা যদি সেকেন্ড কোনো কিছু থাকতো আর কি, তাইলে হচ্ছে কি আমরা এরপরে এরকম করে লিখতাম ডিটি, তারপর হচ্ছে কি ডিডি হইতো ডিডি ডেফিনেশন ডাটা, দেন এটার মধ্যে আমরা জাস্ট এখানে যে ডাটাগুলো আসতো সেটা লিখতাম এবং এটাকে আমরা ক্লোজ করে দিতাম ডিডি, তারপর হচ্ছে কি আমাদের কি ডিএল ক্লোজ, এটা হচ্ছে এটার ফরম্যাট। এইভাবে হচ্ছে আমরা কি ডেফিনেশন লিস্ট এটা ইউজ করব। এটা এরকমভাবে হচ্ছে গিয়ে ট্যাগগুলা লিখতে হয়। ওকে, আমরা এখানে বডি ট্যাগটা স্টার্ট করছিলাম, এই জায়গায় কি আমরা এখানে বডি ট্যাগটা ক্লোজ করে দেবো। ও ডডি না বডি, ঠিক আছে। দেন HTML ক্লোজ হবে। HTML আমি উপরে লিখি নাই, কিন্তু আপনারা অবশ্যই লিখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আজকে এতটুকু মতোই।